নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তেজ বলছে মানে নকল তেজ যে সেজে এসছে। তো বলছে যে কি ব্যাপার সুধা, এনিথিং রং, মানে কোনো সমস্যা হচ্ছে নাকি তোমার? কি হয়েছে বলো? তো বলছে যে না, না এটা হতে পারে না। গলাটাও তো হুবহু এক, সুধা বলছে। তো বলছে গলা, আরে আমি মানুষটাই তো এক, তো গলা এক হবে না? দেখো সুধা, আমি অনেক চেষ্টা করেছি যে নিজেকে সুস্থ করে তোমার সামনে এনে দাঁড় করাতে, আর আমি সেটা পেরেছি। দেখো সুধা বলছে না, না, না এটা হতে পারে না। আপনি যতই ওর মতো গলা করুন না কেন, ওর মতো সেজে আসুন না কেন, আপনি কিছুতেই আমার তেজ হতে পারেন না। আপনি সব নাটক করছেন। জ্যোৎস্না বলছে নাটক কি বলছো তুমি সুধা? ঠাম্মি বলছে মাথাটা তার মানে একবারেই গেছে। এবার এক এক করে সবাই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে ওটাই তেজ। সমুদ্র বলছে বৌদি, দাদাভাই সামনেই দাঁড়িয়ে আছে। রেশমি বলছে যে দাদাভাই সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি চিনতে পারছো না? তখন বলছে না, না এটা হতে পারে না। যদি ইনি তেজ হন তাহলে বাইরে কে? ঝিনুক বলছে কার কথা বলছিস দিদি, বাইরে কে আছে? ওদিকে বাইরে তেজ বলছে কি ব্যাপার, এখনো আসছে না, অনেকক্ষণ হয়ে গেল। তখন ইয়ে বলছে, চুপকি বলছে আরে আসলে বরণ ডালা টালা হয়তো আনতে গেছে, মন্ডা মিঠাই খাওয়াবে, তুই এতদিন পর বাড়ি ফিরছিস না, বুঝছিস না, ওই জন্য একটু দেরি হচ্ছে। তবে চিন্তা করিস না, চলে আসবে দেখিস। চুমকি বলছে এমা দেখ, আমি তোকে তুই তুই করেই কথা বলে যাচ্ছি, তুই এখন এত বড় বাড়ির ছেলে। তখন তেজ বলছে তাতে কি হয়েছে? আমি তো তোকে বলিনি কোনো কিছু, মানে তোমাকে বলিনি এরকম কোনো কিছু ভাবতে। তুমি আমার বন্ধু ছিলে, আমি যেমন তোমার বন্ধু তেমনই থাকবো। আমি যেমন তোমার হিরো বিরজু, আমি ঠিক তেমনই থাকবো, তাই বলছে। তো চুমকি বলছে ঠিক আছে, এখন এসব কথা ছাড়। ঠিক আছে, এখন তুই ভিতরে যাবি, সবার সাথে কথাবার্তা বলবি, সবার সাথে ভালোভাবে থাকবি, আমি এটাই চাই। তেজ বলছে সুধা তোমার কি হয়েছে, তুমি আমাকে চিনতে পারছো না কেন? আমি কিছু বুঝতে পারছি না। তরি বলছে দেখো মা, গনু দাদা আমাদের কথা শুনেছে, আমাদের উইশ রেখেছে, বাবাকে একদম আগের মতো সুস্থ করে পাঠিয়ে দিয়েছে। দেখো সেম টু সেম বাবা আগের মতনই, তাহলে তুমি চিনতে পারছো না কেন? বলছে কি হয়েছে সুধা তোমার, তুমি তো আমাকে চোখ বাঁধা অবস্থাতেও চিনে ফেলতে, তাহলে তুমি কেন চিনতে পারছো না আমাকে? আমি তোমার তেজ, দেখো। ঠাম্মি বলছে না, না চিনতে পারছে না, না চিনতে চাইছে না ও আসলে। আশুতোষের মা বলছে আরে এই কয় মাসে তোমার শুধু অনেক পাল্টে গেছে, অন্য কাউকে দিল দিয়ে বসেছে। হ্যাঁ। তখন এই নকল তেজ বলছে হোয়াট? আশুতোষের মা বলছে জিজ্ঞাসা করো কার সাথে বাইরে লাভ লাপারটা করছে। তখন এই নকল তেজ গিয়ে বলছে এই একদম কথা বলবেন না, বলে দিলাম বেশি, এগুলো উল্টোপাল্টা কথা আমার সুধার ব্যাপারে আপনি একদম বলবেন না। সুধার জীবনে আমি ছিলাম, আছি আর থাকবো, এটা মাথায় ঢুকিয়ে নিন। তখন বলছে এই সুধা কি সব বলছে উনি, তুমি কিছু বলছো না কেন? বলছে এই সুধা উনি যা তা বকছেন, তুমি বলে দাও তো ওনাকে, বলে দাও উনি যা তা বকছেন, বলে দাও তো। সুধা তো সমানে বীর্যুর কথা ভেবে যাচ্ছে, তার হাতে সিঁদুর পড়েছে, সব কথা ভাবছে। আর বলছে এটা আমার কাছে এত বড় ভুল কি করে হতে পারে, আমি এতটা ভুল কি করে ভাবতে পারি, এসব কি হচ্ছে আমার সাথে, এরকমটা ভাবছে। এই নকল তেজ বলছে চলো ঘরে চলো, আমরা বেডরুমে গিয়ে একটু প্রাইভেট কথা বলি, এখানে সবার সামনে বলতে হবে না। তো সুধা বলছে না, আমি আপনার সাথে কোথাও যাব না। তখন ঠাম্মি বলছে সুধা, বেহায়াপনার না একটা লিমিট রাখো। আর মেচকা বলছে তোমার স্বামী এতদিন পর ফিরে এসেছে, তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাইছে, তোমার যেতে আপত্তিটা কোথায়? সুধা বলছে মেচকা এটা তেজ হতে পারে না, ওই বীরজুই তেজ। আর ঠাম্মির কাছে গিয়ে বলছে ওই চুমকি ওকে জল থেকে বাঁচিয়েছে, এতদিন ধরে সেবা করেছে, এতদিন এই বাড়িতেই ছিল, তার মানে আমার বীরজুই আমার তেজ, তাই বলছে। এবার ঠাম্মি কি করে, সুধাকে কষে আরেকটা চড় মারতে যাচ্ছে, তখন এই নকল তেজই হাতটা ধরে নেয়। সবাই কিন্তু এটা দেখে অবাক যে এই তেজ ঠাম্মির হাত ধরে ফেলেছে। ওদিকে কিন্তু চুমকি আর বীরজুর একটু মনে মনে এবার প্রশ্ন জাগছে যে না, নিশ্চয়ই ভেতরে কোনো গোলমাল হয়েছে, আমাদেরকে ভেতরে যেতেই হবে। তো এবার যখন ভেতরে যেতে যাচ্ছে গার্ড আটকাচ্ছে, এই কোথায় যাচ্ছেন? তেজ স্যার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, বাইরের কাউকে আনা অ্যালাউ নেই। তো বলছে তেজ স্যার, তেজ স্যার তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, কি সব এইসব ভাট বকে যাচ্ছ? তখন বলছে এই বীরজু শোন শোন। তখন বলছে এই শোন, এইভাবে না যাওয়া যাবে না, বুঝতে পারলি, তোকে মনে হয় কেউ চিনতে পারছে না, তোকে তোর আসল রূপেই ভেতরে যেতে হবে, তাই বলছে। আর ওদিকে হাত ধরে নিয়েছিল তেজ, নকল তেজ। তো সে বলছে ঠাম্মি দাঁড়া দাঁড়া, আমাকে বুঝতে দাও ব্যাপারটা, আচ্ছা এই বীরজুটাকে বলো তো, বীরজুটাকে? তখন বলছে বাড়ির লোক যে বীরজু হচ্ছে ড্রাইভার। তো ঠাম্মি সুধা তো বারবার বলে যাচ্ছে ওই বীরজুই আমার তেজ। তো এবার ঠাম্মি বলছে এতক্ষণ ধরে না তোমার সব কুকীর্তিগুলো আমি চুপ করেছিলাম, আমার দাদু ভাইয়ের সামনে বলতে চাইনি, কিন্তু এবার তুমি আর চুপ করতে দিলে না আমাকে, আমাকে তোমাকে তোমার বেহায়াপনার কথা বলতেই হবে। তখন মেচকাও বলছে হ্যাঁ সত্যি, তুমি যা কিছু করেছো না, আমরা ভেবেছিলাম চুপ করে যাবো, তেজের সামনে বলবো না, কিন্তু না, দেখছি বলতেই হবে। সুধা বলছে আচ্ছা দাঁড়ান, আপনারা বীরজুকে ছদ্মবেশে দেখেছেন তো, আসল চেহারায় দেখেননি, তাই এরকম করছেন, আমি বাইরে থেকে ডেকে আনছি, দাঁড়ান। তখন ঝিনুক বলছে দাঁড়া, তোকে যেতে হবে না দিদি, আমি ডেকে আনছি। ডাকতে যাবে কি তখন চুমকি চলে এসছে, বলছে ম্যাডাম আমরাই চলে এলাম, আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো ভাবলাম যে আপনাদের বোধহয় সময় লাগছে, বরণডালা কোথায়, আপনার বরণডালা সাজাননি, এতদিন পর বাড়ির ছেলে ফিরেছে। এই বলতে বলতে দেখছে সামনে আরেকটা তেজ দাঁড়িয়ে আছে, দেখে তো চুমকি অবাক, আর ওদিকে ওই তেজও দেখছে। এবার চুমকির সাথে আর যে তেজ আছে, আসল তেজ, সে কিন্তু বাড়িতে এসেছে। এবার এসে কথা বলতে যাবে কি দেখছে তার মতোই হুবাহু আরেকজন ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার বীরজুকে তেজের রূপে দেখে বাড়ির সবাই অবাক, সবাই তো হাঁ হয়ে তাকিয়ে আছে ডবল রোল দেখে। তো এবার ঠাম্মি বলছে এটা কি দেখছি আমি চোখের সামনে?
সুধা বলছে, তেজ তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ঠাম্মিকে বলছে, দেখলেন ঠাম্মি, আপনারা, আমি জানতাম আপনারা দেখলে বিশ্বাস করবেন। এই আপনাদের আসল তেজ। আর ওদিকে চুমকিও বলছে, এ তো পুরো ডবল রোল। জ্যোৎস্না বলছে, সুধা তার মানে ঠিক কথা বলেছিল? তখন সুধা বলছে, হ্যাঁ দিদি, আমি বলেছিলাম না তোমাদের? রেশমি বলছে, দুটো মানুষের মধ্যে এক চুলও ফারাক নেই। রীতা বলছে, একদম হুবহু মিল, চোখ নাক মুখ সব এক, এতটা মিল কি করে থাকতে পারে? এবার ঘরের তেজ বলছে যে, হু দ্য হেল আর ইউ, আপনি কে? আপনি আর আমার পরিচয় নিয়ে এখানে কেন এসছেন? এই নকল তেজ আসল তেজকে জিজ্ঞাসা করছে। মেচকা বলছে, মা, এ কি গজাননের লীলা? এই বিরজু ড্রাইভারের পেছনে যে আসল মানে তেজের রূপ। তখন সমুদ্র বলছে, কে আসল কে নকল, এটা কি করে আমরা বুঝবো? রি বলছে, আমি তো দেখেছিলাম এরকম মুভিতে হয়, কিন্তু তোমরা তো সামনে দেখছি একদম দেখতে হুবহু এক। তোমাদের মধ্যে আমার বাবা কে বলো? তখন এবার জ্যোৎস্না বলছে, মানে এই দুই তেজ কথা বলছে, তো এবার জ্যোৎস্না বলছে, এক মিনিট এক মিনিট, কি হচ্ছে এসব, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি আমার ভাই হও, বীরজুকে বলছে, তাহলে তুমি এতদিন বলনি কেন? তুমি বীরজু ড্রাইভার সে যেখানে কেন ছিলে? তখন ইয়ে বলছে সুধা, আসলে ওর কিছু মনে নেই দিদি, ও স্মৃতি হারিয়েছে। আর চুমকি বলছে, হ্যাঁ, জলে ভেসে যাওয়ার পর থেকে আমি ওর চিকিৎসা করি, অনেকদিন ধরে ওর চিকিৎসা চলে, আমি ওর সেবা শুশ্রূষা করি, তবে থেকে বীর্যু হয়েও আমার কাছে আছে। হয়তো কোনো জলে পাথর টাথরে লেগে হয়তো আঘাত পেয়েছে মাথাতে, তাই ওর এখনো কিছু মনে পড়েনি। যদি মনে পড়তো আমি আগেই আপনাদের কাছে নিয়ে আসতাম। আশুতোষের মা বলছে, ডাল মে কুচ কালা হে। ঠামি বলছে যে, না না, এই বীর্যু আমার তেজ হতে পারে না, তাই বলছে। নকল তেজ তো একদম শুটেড বুটেড হয়ে এসছে না, একদম তেজের লুক নিয়ে। আর ওই তেজ তো নর্মাল, ও তো বীরজুর রূপে, একজন ড্রাইভারের রূপে সাধারণ কাপড় জামা পরে আছে, ওকে আর কি করে বিশ্বাস করবে? এই হচ্ছে ব্যাপার। সুধা বলছে, না না ঠাম্মি, আপনি ভুল বুঝছেন, আপনার মন ভুল বলছে, ওই তেজ। তখন তো এই বাড়িতে যে তেজ হয়ে আছে একদম সুটেড বুটেড হয়ে বলছে, চিৎকার করে বলছে সুধাকে, তুমি ভুল করছো সুধা, কি হচ্ছে এটা কি, কাকে তুমি তেজ বানাচ্ছ? এই লোকটা বলছে এর কিছু মনে নেই, আর তুমি একেই বলে যাচ্ছ, আর আমি বলছি আমার সবকিছু মনে আছে, ইচ অ্যান্ড এভরিথিং, তাও তুমি আমার কথা বিশ্বাস করছো না? কখন থেকে আমি বলে যাচ্ছি, তাও তুমি আমার কথা বিশ্বাস করছো না? সুধা কিন্তু বারবার করে হাতটা সরিয়ে নিচ্ছে। মেচকা বলছে, দেখো সুধা, এই মেয়েটা তো একটা চোর, এর কথা কেন বিশ্বাস করছো তুমি? তো তরিদা বলছে, হ্যাঁ, এ তো চুরি করতে ঢুকেছিল বাড়িতে। আর রেশমি আর সমুদ্র বলছে, তাহলে সেই ছদ্মবেশেই হয়তো বাড়িতে তেজ দাদা ভাইয়ের ছবি দেখে নিয়েছে, আর দেখে তারপরে তোমাকে ব্ল্যাকমেল করছে, মানে সরল সাদা ভেবে, সম্পত্তি হাতানোর লোভে। সুধা বলছে, না, আমি তেজের ছোঁয়া চিনি, আমার কোনো ভুল হচ্ছে না। আর এই বাড়ির সুটেড বুটেড হওয়া তেজ বলছে, তোমার ভুলই হচ্ছে সুধা। আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু দেখছি না, তুমি তো এদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছো। আরে এরা চোর সুধা, এদের মতিগতি তুমি বুঝতে পারছো না? এবার ওই আসল তেজ বলছে, এই মুখ সামলে কথা বলুন, আমার ঈশ্বর জানে যে আমি কাউকে ঠকাচ্ছি না। ঠকাচ্ছেন তো আপনি, তেজ বসু মল্লিক সেজে এখানে একদম বসে আছেন। আমি তো সুধাকে শুধু জান প্রাণ দিয়ে ভালোবেসেছি, ব্যাস, আর কোনো কিচ্ছু না। নকল তেজ বলছে, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলছো? আসল তেজ বলছে যে, ও আমার স্ত্রী, ওর স্মৃতিতে যে সিঁদুরটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমার দেওয়া। মন্দিরে ভগবানের সামনে আমি ওকে বিয়ে করেছি। নকল তেজ বলছে, মানি না, আমি এটা মানি না। তখন বলছে মেচকা বলছে, সুধাকে বোকা বানিয়ে তুমি বিয়ে করেছো। নকল তেজ বলছে, ঠিক আছে, ওকে বোকা বানিয়েছো তো, আমাদের পারবে না, লেটস সি। কিংশুকও কথাটা বলতো, লেটস সি। তো বলছে যে, লেটস সি, বলো তো, কিছু প্রশ্ন করছি, বলো বলো, সুধার সাথে তোমার প্রথম কোথায় দেখা হয়েছিল বলো। তো জিজ্ঞাসা করছে, ওই তেজ চুপ করে আছে। সুধা বলছে, ও কি করে বলবো, ওর তো কিছু মনেই নেই। তখন নকল তেজ বলছে, মনে নেই তো, নেই তো, আমার মনে আছে, শোনো, প্রথম তোমার সাথে দেখা হয়েছিল ব্যাঙ্গালোরে একটা ফুলের দোকানের সামনে। সুধা কিন্তু শুনে অবাক। তারপর বলছে যে, সেকেন্ড দেখা হয়েছিল ওই ট্রেনে, মনে আছে? তারপরে সুধা তো এটাও শুনে অবাক। এরপরে সুধার এবার মাথা গুলিয়ে উঠছে, ব্যাপারটা কি হচ্ছে। বলছে, আমরা বারবার আলাদা হয়েছি, আবার একও হয়েছি, এবারও জলে ভেসে চলে যাচ্ছিলাম, কিন্তু তবুও আমার কিছু হয়নি, কারণ জানো, এই সুধার ভালোবাসার টানে। সুধা, মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমরা কোনোদিনও আলাদা হব না, পথের শেষে পথ একদিন ঠিক মিলবে। সুধার তো মাথায় হাত, কারণ ওই চিঠির মধ্যে এই লাইনটা লেখা ছিল, পথের শেষে পথ মিলবে। এই ব্যাপারগুলো কি করে এতটা জানে? চুমকি বলছে, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি এনাকে জল থেকেই উদ্ধার করেছিলাম। আর উনি যদি আপনার স্বামী হয়ে থাকেন, উনিও যদি জলে ভেসে থাকেন, তাহলে এটা কি করে সম্ভব? ইনিও আপনার স্বামীর মতোই দেখতে, ইনিও জলে ভেসে গেছিলেন, দুটো মানুষ কি করে একসাথে জলে ভেসে যেতে পারে? আশুতোষ এসেছে, পারে পারে, সব পারে, যদি সবটাই বানানো গল্প আর সাজানো নাটক হয় না, তাহলে সব পারে। আমি বলছে, বলো, কি করে তোমার কথা বিশ্বাস করব আমরা, যে তুমি ওকে বাঁচিয়েছো নদীর থেকে? কেন তোমার কথা বিশ্বাস করব, কোনো প্রমাণ আছে? তখন তেজ বলছে, কেন, ওর তো এর পেছনে কোনো স্বার্থ নেই, ও তো আমার জীবনটা বাঁচিয়েছে শুধুমাত্র। হ্যাঁ, আমার কিছু মনে নেই, এটা সত্যি, কিন্তু আমি জানি যে সুধার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে। তেজ বলছে, সুধা, আমি জানি যে তুমি আমাকে বিশ্বাস করবে, আমি কিন্তু মিথ্যে বলিনি। তুষ বলছে, নিকুচি করেছে তোর ভালোবাসা, শোন, তেজ বসু মল্লিক হওয়ার স্বপ্ন তুই দেখিস না। তুই যে গুলি করে পালিয়েছিলি না, তুই তো একটা ক্রিমিনাল। তেজ বসু মল্লিক গুলি করা তো দূর, কোনোদিনও কারোর কোনো ক্ষতি করার কথাও ভাববে না, কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করে না সে, বুঝতে পেরেছিস? সমুদ্র বলছে, হ্যাঁ, আর এর থেকেই বোঝা যায় যে তুমি আমার দাদাভাই নও। বলছে, আমি যা করেছি ওই সুধার ভালোর জন্য করেছি, ওকে কিংসুকের হাত থেকে বাঁচানোর জন্য করেছি, চুমকির বদলা নিতে করেছি। আর এই কিংসুকের মতো যতজন সুধার সাথে বদমাশি করার চেষ্টা করবে, আমি সবকে মারবো।
সুধার জন্য আমি একবার নয় বারবার জান নিতে পারি, আবার প্রাণ দিতেও পারি। আমি বলছে, বন্ধ করো তোমার এই কথাবার্তা। তুমি এই ঘরে অনর্থ করতে ঢুকেছিলে তো, কিন্তু তোমার সব জারি-জুরি ফাঁস হয়ে গেছে। জোসনা বলছে, আজকে আমার ভাই বাড়িতে ফিরে এসে সব প্রমাণ করে দিয়েছে যে কে আসল তেজ আর কে ঠক, মানে বীরজুকে ঠক বলছে। তুষার মা বলছে, তুই ওকে নিয়ে যা বাবু, রাত শেষে শাস্তি দে। তরিতা বলছে, হ্যাঁ, যদি এ ফ্রড হয় তাহলে ওকে ভালো করে শাস্তি দিন, যাতে এরকম ঘটনা আর না ঘটাতে পারে। সুধা মনে মনে বলছে, বীরজু আমাকে কিভাবে মিথ্যে বলল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।